আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের আরেকটি ক্লাসে। আজকে আমরা পাওয়ার সিস্টেম মডিউলের অল্টারনেটর প্রোটেকশনের বেশ কিছু এক্সক্লুসিভ ম্যাথ দেখব। এই ম্যাথগুলি আমরা যারা বুয়েট প্যাটার্ন জব প্রিপারেশন নিচ্ছি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যাদের ব্যাকগ্রাউন্ড ট্রিপলি, তাদের জন্য প্রযোজ্য হবে। এবং আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট তিনটা ম্যাথ দেখব। এই তিনটা ম্যাথ, এই টপিক থেকে যদি কোনো প্রশ্ন আসছে, এই তিনটা ম্যাথই মোটামুটি ঘুরে ফিরে আসতে দেখা যায়। তো আরেকটা জিনিস বলে রাখি, আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্স চলছে। যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রিপলি অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স পদে চাকরির পরীক্ষার দিচ্ছ বা প্রিপারেশন নিচ্ছ বা প্রিপারেশন নিতে চাচ্ছ, তাদের জন্য আমাদের কমপ্লিট ডিপার্টমেন্ট পার্টের কোর্স চলমান আছে। তো আমাদের কোর্সে টোটাল 250টি লেকচার তুমি পাবে, এবং অলরেডি আমাদের প্রায় 50 থেকে 60টি ডেমো ক্লাস 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডি এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো এছাড়া তোমরা আরো ডিটেলস জানতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে এনরোল করতে পারো। তো আজকে আমরা সর্বপ্রথম স্ক্রিনে যে ম্যাথটি দেখা যাচ্ছে আমরা সেটা করব। তারপরে আমরা এই ম্যাথটা করব। এটা হচ্ছে ভিকে ম্যাথ আর বইয়ের 22.4 ম্যাথ এবং ম্যাথ আর 22.1। এই তিনটা ম্যাথের মাধ্যমে আমরা আমাদের আজকের লেকচার শেষ করব, এবং অল্টারনেটর প্রোটেকশনের যে ম্যাথগুলো আছে সেগুলো আশা করি এই ম্যাথগুলো করলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা আমাদের আজকের প্রশ্নটা একটু দেখি। তো আমাদের কোয়েশ্চেনে বলা হচ্ছে যে একটি স্টার কানেক্টেড 3 ফেজ 10 MVA 6.6 kV অল্টারনেটর আছে। এই অল্টারনেটরটি মার্জ প্রাইস সার্কুলেটিং কারেন্ট প্রিন্সিপাল দিয়ে প্রোটেকশন দেওয়া। তো একটা দেখো, এই মার্স প্রাইস মানেই হচ্ছে কিন্তু ডিফারেন্সিয়াল প্রোটেকশন, যা আমরা প্রিভিয়াস ক্লাসে থিওরি আলোচনা করলাম। ঠিক আছে? তো ডিফারেন্সিয়াল প্রোটেকশন কেমন, এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি, এটা এটা যদি তোমরা আজকে নতুন বা প্রথম দেখে থাকো, তাহলে আমাদের জাস্ট এর প্রিভিয়াস লেকচারটা দেখলেই হবে। তো এই মার্স পাওয়ার প্রাইস প্রিন্সিপাল ইউজ করে অল্টারনেটরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। তো এখানে যে সিটিগুলো ইউজ করা হচ্ছে, সেই সিটির রেটিং হচ্ছে 1000/5। অর্থাৎ এখানে যে এই একটা সিটি সেট এগুলোর রেটিং হচ্ছে 1000/5, 1000/5 রেশিও ইফ দ্য মিনিমাম অপারেটিং কারেন্ট অফ দ্য রিলে ইজ এত। তাহলে দেখো, এই সিটি থেকে কারেন্ট গিয়ে যদি ফল্ট হয় তাহলে কিন্তু রিলেতেও ফ্লো হয়। ঠিক আছে? তো রিলেতে কারেন্ট গেলেই কিন্তু রিলে ট্রিপ করে না, একটা লিমিট থাকে। তো রিলের মিনিমাম লিমিট হচ্ছে, এই রিলেতে যদি 0.75 এম্পিয়ার অথবা তার বেশি কারেন্ট যায়, তাহলে সে সেই কারেন্টটাকে ফল্ট হিসেবে কাউন্ট করে। যদি 0.75 এম্পিয়ার চেয়ে কম কারেন্ট যায়, তাহলে এই রিলে কি, এখানে কারেন্ট প্রবাহিত হলেও এই কয়েলে সে সেটাকে ফল্ট হিসেবে কনসিডার করবে না। ঠিক আছে? তো বলা হচ্ছে দ্য স্টার পয়েন্ট অফ দ্য অল্টারনেটর ইজ আর্থড। তাহলে দেখো, এই যে অল্টারনেটরের তিনটা ফেজকে এখানে শর্ট করা হয়েছে, এবং একটা রেজিস্ট্যান্স দিয়ে আর্থ করা হয়েছে। ঠিক আছে? ওরা যেভাবে বললো, বলো যে আর্থ করা হয়েছে, এখানে রেজিস্ট্যান্স হচ্ছে 6 ওহম। ঠিক আছে? তো প্রথমে আমাদেরকে কি বের করতে বললো? ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ ইচ ফেজ অফ দ্য স্টেটর ওয়াইন্ডিং হুইচ ইজ আনপ্রোটেক্টেড এগেইনস্ট দ্য আর্থ ফল্ট। তো দেখো, আমাদেরকে সর্বপ্রথম বের করতে বলা হলো একটা পার্সেন্টেজ। কিসের পার্সেন্টেজ? আনপ্রোটেক্টেড ওয়াইন্ডিং এর পার্সেন্টেজ। যে আর্থ ফল্ট হয়েছে, কিন্তু ওয়াইন্ডিং এর একটা অংশ আনপ্রোটেক্টেড থেকে যাবে, যদিও ডিফারেন্সিয়াল প্রোটেকশন আমরা দেই, সেই কতটুকু অংশ আনপ্রোটেক্টেড থাকবে। এর কারণটা কি দেখো, বড় বড় জেনারেটরে, এই যে তাদের তিনটা ওয়াইন্ডিং আছে আমাদের কাছে, সাপোজ মনে করো আমাদের কাছে এই তিনটা ওয়াইন্ডিং আছে একটা অল্টারনেটরের। বড় বড় জেনারেটরে এই যে ওয়াইন্ডিং গুলোর কয়েল মনে করো আমার বাইরে বের করা আছে। ঠিক আছে? তো আমি যখন এখানে সিটি লাগাই, এখানে সিটি লাগাই, এখানে সিটি লাগাই, ঠিক আছে, এই সিটি গুলো লাগাইলাম, তো সিটির এদিকে কিছু অংশ পড়ে গেছে না? এগুলো তো ওয়াইন্ডিং এর অংশ।
তো সিটি আসলে প্রোটেক্ট করতে পারে কতটুকু? সিটি প্রোটেক্ট করতে পারে এই এতটুকু থেকে এতটুকু জোনের ভিতরে কোনো ফল্ট হইলে সে সেটা প্রোটেক্ট করতে পারবে। কিন্তু এই যে এদিকে কিছু অংশ আমার চলে গেল, এগুলো তো অল্টারনেটরের অংশ। তাহলে এই একটা ওয়াইন্ডিং এর কিছু অংশ আনপ্রোটেক্টেড থেকে গেল না? এই ওয়াইন্ডিং এর কত পার্সেন্ট আনপ্রোটেক্টেড থেকে যাবে, সেই আনপ্রোটেক্টেড এর পার্সেন্টেজটা আমার কাছে জানতে চাইলো তারা। ঠিক আছে, তো আমাকে এতটুকু গিভেন ডেটা দেওয়া আছে। ঠিক আছে, আর বলা আছে কি, এখানে যে আর্থ করা হলো সেই আর্থের রেজিস্ট্যান্স, অর্থাৎ এই যে রেজিস্ট্যান্সটা, এটার ভ্যালু বলা হচ্ছে 6 ওহম। ঠিক আছে, তো এখন যদি আমরা সলিউশনটা দেখি, তো দেখো, সিটি যখন 1000/5 বললো, তার মানে কি এই সিটির প্রাইমারি ওয়াইন্ডিং এ হচ্ছে 1000 এম্পিয়ার কারেন্ট গেলে, প্রাইমারি ওয়াইন্ডিং কোনটা, এই মাঝখান দিয়ে যে তারটা চলে গেছে এটাই প্রাইমারি ওয়াইন্ডিং। ঠিক আছে, গেলে এই সেকেন্ডারি ওয়াইন্ডিং এ কতটুকু কারেন্ট ফ্লো হয়? 5 এম্পিয়ার ফ্লো হয়, অর্থাৎ এই ওয়াইন্ডিং এ 1000 এম্পিয়ার গেলে এখানে 5 এম্পিয়ার ফ্লো হয়। তাই না? তাহলে কতটুকু কারেন্টকে সে ফল্ট মনে করে? এই তারের মধ্যে 0.75 এম্পিয়ার কারেন্ট গেলে সে সেটাকে ফল্ট মনে করে। তাই না? তাহলে এখন আমার এখানে যদি 0.75 এম্পিয়ার কারেন্ট ফ্লো হইতে হয়, তাহলে আমার লাইনে কত কারেন্ট ফ্লো হইতে হবে সেটা আমাকে জানতে হবে না? তাহলে দেখো, আমার যেই সিটির এই যে বড় সাইডটা সেটা হচ্ছে কি 1000 এম্পিয়ার, আর ওয়াইন্ডিং এর ভিতরে এই এটা হয়ে গেছে কি 5 এম্পিয়ারের সাইড, অর্থাৎ এখানে 5 এম্পিয়ার গেলে ওখানে 1000 এম্পিয়ার হয়, ওখানে 1000 এম্পিয়ার কারেন্ট ফ্লো হলে এখানে 5 এম্পিয়ার আসে এই কন্ডাক্টর দিয়ে। ঠিক আছে, তাহলে দেখো, আমার 5 এম্পিয়ারের ওয়াইন্ডিং এর মধ্যে যদি 0.75 এম্পিয়ার কারেন্ট যায়, তাহলে সেটাকে কি আমি একটা ফল্ট হিসেবে কনসিডার করি। ঠিক আছে, তাহলে 1 এম্পিয়ার গেলে কি হবে? 1 এম্পিয়ার মানে 0.75/5। তাই না? তাইলে 1000 এম্পিয়ারের যে ওয়াইন্ডিং আছে, অর্থাৎ এইখানে কতটুকু কারেন্ট গেলে সেটাকে আমি ফল্ট করব, ফল্ট হিসেবে কনসিডার করব। তাহলে এখানে 0.75 যাওয়া মানে কি এখানে কত যাচ্ছে মেইন অল্টারনেটর ওয়াইন্ডিং এ, সেটা আমরা বের করব। তাহলে এখানে যদি 0.75 এম্পিয়ার কারেন্ট যায়, এখানে কত যাবে? ঐকিক নিয়ম দিয়ে আমরা বের করে ফেলি। 1000 ইন্টু 0.75/5 সমান 150 এম্পিয়ার। তার মানে বোঝা যাচ্ছে এখানে 0.75 এম্পিয়ার কারেন্ট যাওয়া মানে অল্টারনেটরের ওয়াইন্ডিং দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 150 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। অর্থাৎ 150 এম্পিয়ার কারেন্ট ফ্লো হইলে সেটাকে আমরা কি কনসিডার করতেছি? ফল্ট হিসেবে কনসিডার করতেছি। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো, এই অল্টারনেটরের পুরা ওয়াইন্ডিং ই কিন্তু কি না, প্রোটেক্টেড না, বা সিটির আন্ডার না, কিছু ওয়াইন্ডিং বাইরে আছে। ঠিক আছে, তাইলে আমরা এখানে ধরে নিচ্ছি যে X% ওয়াইন্ডিং ইজ আনপ্রোটেক্টেড। ঠিক আছে, তার মানে এই এতটুকু অংশ এটা হচ্ছে মনে করো X%। ঠিক আছে, এটা হচ্ছে আনপ্রোটেক্টেড অবস্থায় আছে। আচ্ছা, তাহলে X% ওয়াইন্ডিং যদি আনপ্রোটেক্টেড থাকে, এই ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে এতটুকু জায়গায়, এখানে একটা ভোল্টেজ জেনারেট হবে না? সেই ভোল্টেজটা কত? তাহলে সেই ভোল্টেজটা যদি আমরা দেখতে চাই, সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি ইএমএফ ইনডিউসড ইন X% অফ স্টেটর ওয়াইন্ডিং। ঠিক আছে, তাহলে কতটুকু ভোল্টেজ তৈরি করবে? দেখো, এই মেশিনের ভোল্টেজ হচ্ছে কত? 6.6 কেভি। এটা কি লাইনের ভোল্টেজ, তাই না? কোনো কিছু দেওয়া থাকে মানে কি, মেশিনে সরাসরি যেটা থাকে দেওয়া থাকে সেটা লাইনের ভোল্টেজ। কিন্তু আমরা তো জেনারেটরের ফেজে কাজ করতেছি, তাই না? একদম ফেজে চলে আসছি, লাইনে নাই। ঠিক আছে, আমরা তো লাইন টু লাইন এখানে কনসিডার করতেছি না, তাই না? আমার এই ফেজ থেকে গ্রাউন্ড পর্যন্ত কত, এই ফেজ ভোল্টেজ নিয়ে কাজ করতেছি। তাহলে এই অল্টারনেটরের ফেজ ভোল্টেজ কত হবে?
এটা আমি আগে এখানে লিখে নেই। এই অল্টারনেটরের ফেজ ভোল্টেজ কত হবে, যা দেওয়া আছে তাকে √3 দিয়ে ভাগ করতে হবে, তাই না? লাইন ভোল্টেজ দেওয়া আছে 6.3, তাহলে ফেজ কত হবে 6.6/√3, যেহেতু স্টার কানেক্টেড, তাই না? কেভি। আচ্ছা, গেল। তাহলে দেখো, অর্থাৎ এই মেশিনের প্রতিটা ফেজে কত ভোল্টেজ আছে, একদম এই যে এইখান থেকে ধরে এখান পর্যন্ত কত ভোল্ট, 6.6/√3। এখান থেকে ধরে এখান পর্যন্ত 6.6/√3। এখান থেকে ধরে এই 3 নাম্বার বি ফেজ পর্যন্ত কত, 6.6/√3 কেবি ভোল্টেজ আছে। তাহলে দেখো পুরাটাই যদি 6.6 কেবি বাই √3 ভোল্টেজ থাকে, তাহলে যতটুকু আনপ্রোটেক্টেড আছে ওখানে কতটুকু ভোল্টেজ আছে, তাই না? 100% জায়গায় আছে এতটুকু ভোল্টেজ। তাহলে এই যতটুকু আনপ্রোটেক্টেড ওখানে কতটুকু ভোল্টেজ আছে সেটা আমরা বের করতে পারবো না? তাহলে আনপ্রোটেক্টেড কত, আনপ্রোটেক্টেড হচ্ছে X%, তার মানে X/100, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ। আর টোটাল ওয়াইন্ডিং এ ভোল্টেজ আছে 6.6/√3। আর কেবির জন্য আমরা 10⁻³ দিলাম, কিলো যেহেতু 10⁻³ দিলাম, আর ভোল্টেজ। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করে যা আসে 31.x ভোল্টস। ঠিক আছে, তার মানে এই আনপ্রোটেক্টেড ওয়াইন্ডিং এ ভোল্টেজ আছে 31.x ভোল্টেজ। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি এই এক্স এর মান বের করতে চাই, আমরা কিভাবে বের করতে পারি চিন্তা করো তো। আমরা এখন এতটুকু জায়গার ভোল্টেজ জানি, এতটুকু জায়গার কারেন্ট জানি, তাহলে এখানে আর আমরা রেজিস্ট্যান্স বের করতে পারবো না? হুম, আমরা কিন্তু এখন পারবো। তাহলে দেখো, আমরা কি জানি, আমরা লিখতে পারি যে আই সমান V/R। ঠিক আছে, তাহলে আই কত, আই হচ্ছে 150, ভি কত, কতটুকু জায়গায় ভি আছে 38.1 এক্স। আর আর কত, আর প্রশ্নে আমাকে দেওয়া আছে 6 ওহম, তাই না? রেজিস্ট্যান্স কত দেওয়া আছে, তো 6 ওহম রেজিস্ট্যান্স। তাহলে এখানে যদি 6 ওহম রেজিস্ট্যান্স হয়, আমি কিন্তু এখান থেকে এক্স এর মান পেয়ে যাব। এক্স এর মান কত, 23.6%। ঠিক আছে, আর এইটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমার আনপ্রোটেক্টেড ওয়াইন্ডিং, এবং এটাই আমার অ্যান্সার। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে কতটুকু ওয়াইন্ডিং আনপ্রোটেক্টেড আছে সেটা আমরা বের করতে পারলাম। তো এখানে তুমি ক্যালকুলেট করে দেখবা, এক্স এর মান কিন্তু সরাসরি এটা আসবে না। ঠিক আছে, এখান থেকে তোমার এক্স এর মান আসবে 0.236। ঠিক আছে, আর এটা পার্সেন্টে নিতে চাইলে কি করতে হবে, পার্সেন্টে নিতে চাইলে 100 দিয়ে গুণ করতে হবে, আর পার্সেন্টেজ সরাইতে চাইলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা যেহেতু পার্সেন্টে নিব, এটা আমরা 100 দিয়ে গুণ করছি, দুইটা ঘর আগে চলে আসছে। তাহলে আমরা একটা ম্যাথ দেখলাম, এই ম্যাথের আরেকটা পার্ট আমাদের আছে, তাই না? এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে দ্য মিনিমাম রেজিস্ট্যান্স টু প্রোভাইড প্রোটেকশন অফ 90% অফ দ্য স্টেটর ওয়াইন্ডিং। আমরা যদি ওয়াইন্ডিং এর 90% কে প্রোটেক্ট করতে চাই, ঠিক আছে, তাহলে মিনিমাম কত রেজিস্ট্যান্স লাগাইতে হবে। তাহলে দেখো, আগে আমরা ওয়াইন্ডিং এর কতটুকু পার্সেন্ট কে প্রোটেক্ট করতেছিলাম, আনপ্রোটেক্টেড 23.6, তার মানে প্রোটেক্টেড কত, এ নাম্বার অনুযায়ী প্রোটেক্টেড হচ্ছে 100 - 23.6, তাই না? প্রায় 75-এর কাছাকাছি, প্রায় 75% মতো প্রোটেক্টেড। এখন বলা হচ্ছে এই 75% মতো তো প্রোটেক্টেড, তাই না? তাহলে এখন আমরা 75% আমরা করবো না, আমরা 90%-কে প্রোটেকশন দিতে চাই। তাইলে মিনিমাম রেজিস্ট্যান্স টু প্রোভাইড প্রোটেকশন অফ দ্য স্টেটর ওয়াইন্ডিং, তাইলে আমাদের কতটুকু রেজিস্ট্যান্স আমাদের লাগাইতে হবে এখানে। তো এটাও খুবই ইজি। বি কে যদি আমরা এভাবে লিখি, ঠিক আগের মতো, আমরা আমাদের সূত্র কি ছিল, আই সমান V/R। ঠিক আছে, তো আই কত, আই আমাদের 150 এম্পিয়ারে ছিল। ভি কত, ভি ছিল, ভি এর সাথে কিন্তু আমাদের একটা এক্স ছিল, তাই না? তুমি যদি এখানে খেয়াল করো, এই যে এতটুকু ছিল আমার ভি টার্ম, তাই না? এতটুকু ছিল আমার ভি টার্ম, তার সাথে একটা এক্স ছিল, এক্স ছিল পার্সেন্টেজ। এই সূত্রে যদি আমি চিন্তা করি, আমার এই ভি এর সাথে কিন্তু একটা এক্স ছিল,
তাহলে এই সূত্রটা আমরা যদি এভাবে মনে রাখি তাহলে আমাদের আর এই লাইনটা আলাদা করে করতে হবে না, আমরা একটু শর্ট করে ফেলি। আই সমান ভি এক্স বাই আর। তাহলে ভি কত? ভি হচ্ছে আমার 6.6 কেভি, এটাকে আমি লাইন থেকে ফেজে নিয়ে আসলাম, ইন্টু এক্স কত? এক্স দেখো প্রথম প্রশ্নে আমি এক্স জানতাম, এখন আমি এক্স জানি। এক্স মানে হচ্ছে কি আনপ্রোটেক্টেড ওয়াইন্ডিং। তাহলে এখানে বলা হচ্ছে প্রোটেকশন দিবা 90% কে, তাহলে আনপ্রোটেক্টেড থাকবে কতটুকু? 10%, তাই না? তাহলে বি নাম্বারের জন্য এক্স এর মান তোমাকে দেওয়া আছে যে 10%, একটু ঘুরাই দিছে আর কি। তাহলে এক্স এর মান আমি বসালাম 10%। তো পার্সেন্টে বসাইতে গেলে কি করতে হবে? 10/100। আর 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 এর মান আমি জানি না, 2 নাম্বার তো আর এর মান জানি না, বলছে কত আর লাগাইতে হবে। ঠিক আছে, তাহলে আমার আর এর মান কত আসবে? এখান থেকে ক্যালকুলেট করে যা আসে 2.54 ওহম। ঠিক আছে। আর এবং এই ম্যাথটা প্রচুর আসে, প্রচুর আসে। এবং সামান্য একটু ডাটা চেঞ্জ করেও মাঝে মধ্যে আসে, তবে প্রসেস এইটাই। তো তোমরা প্রসেস মনে থাকলে এইখান থেকে ম্যাথ আসলে এই ধরনের ম্যাথই আসবে। সেকেন্ড, এখন আমরা আরেকটা ম্যাথ দেখব। এখানে বলা হচ্ছে ঠিক একই টাইপের ম্যাথ, এইটাও খুব বেশি আসে পরীক্ষায়। বলা হচ্ছে একটা স্টার কানেক্টেড 3 ফেজ 10 MVA 6.6 কেবি অল্টারনেটর আছে, এটাকেও কি ডিফারেন্সিয়াল প্রোটেকশন বা মার্স প্রাইস প্রোটেকশন দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। স্টার পয়েন্ট ইজ বিং আর্থ ভিআই রেজিস্ট্যান্স আর। স্টার পয়েন্টকে একটা রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করা হয়েছে। এস্টিমেট দ্য ভ্যালু অফ আর্থিং রেজিস্টর। এই আর্থিং রেজিস্টরের মান কত? ঠিক আছে, এই যে এখানে যে রেজিস্ট্যান্স দিয়ে আর্থ করছে এই রেজিস্ট্যান্সের মান কত, এটা জানতে চাইছি। তারপর বলা হচ্ছে যদি আমরা 85% স্ট্যাটার ওয়াইন্ডিং কে প্রোটেক্ট দিই তাহলে আর্থিং রেজিস্ট্যান্সের মান কত? ঠিক আছে, সেটা আমাদেরকে জানতে চাইছে। তারপর বলতেছে এজিউম এন আর্থফল সেটিং অফ 20%, আর্থফল সেটিং কে 20% ধরে নেগলেক্ট দ্য ইম্পিডেন্স অফ দ্য অল্টারনেটর ওয়াইন্ডিং। আর্থফল সেটিং কে কি বলছে? 20% ধরতে, এবং ইম্পিডেন্স অফ দ্য অল্টারনেটর ওয়াইন্ডিং কে নেগলেক্ট করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা দেখি অল্টারনেট কে ইম্পিডেন্স কে নেগলেক্ট করা মানে হচ্ছে কি পুরো জিনিসটাকে রেজিস্ট্যান্স হিসেবে কাউন্ট করা। অর্থাৎ এখানে রিয়েক্টেন্স যে পার্ট আছে এক্স, এক্সটাকে মাথায় না আনা, পুরো জিনিসটাকেই রেজিস্টর হিসেবে কনসিডার করা। কারণ এসিতে কাজ করতে গেলে আমরা তো সবসময় জেড নিয়ে কাজ করি, তাই না? ইম্পিডেন্স জেড সমান ভি বাই জেড সমান আর প্লাস জে অফ এক্সেল। তোমাকে ইম্পিডেন্স নেগলেক্ট করতে মানে বলছে জেড, জেড কে তুমি নেগলেক্ট করবা। জেড কে নেগলেক্ট করা মানে কি? জেড এর শুধু আর যে টার্ম আছে সেই টার্মটাকেই তুমি কনসিডার করবা, অর্থাৎ জাস্ট রেজিস্টিভ পার্টটাকে। তাহলে দেখো, উম, এটা আমরা সলিউশন করি। তাহলে এখানে কি বলা হচ্ছে? তোমার অল্টারনেটরের যতটুকু ওয়াইন্ডিং আছে, ঠিক আছে, এখানের মধ্যে বলছে 85%কে কি করতে হবে? প্রোটেক্ট করতে হবে। তাহলে আনপ্রোটেক্টেড থাকবে কতটুকু? আনপ্রোটেক্টেড থাকবে 15%, তাই না? আর এই অল্টারনেটরের ফেজ ভোল্টেজ কত? লাইনে আছে 6.6 কেভি, তাহলে ফেজে কত আছে? 6600/√3, তাই না? পার ফেজে এত ভোল্টেজ আছে। অর্থাৎ এটা ক্যালকুলেট করলে কত আসে? 3810 ভোল্ট। ঠিক আছে, তাহলে রেটেড কারেন্ট কত হয়? রেটেড কারেন্ট, রেটেড কারেন্ট আমরা কিভাবে বের করব? আমরা কি জানি? পাওয়ার সমান এস সমান √3 ভিএল আইএল, তাই না? এখানে দেখো এস এর মান দেওয়া আছে, এস হচ্ছে পাওয়ার 10 MVA, তাই না? 10 × 10⁶, এমভি এর জন্য 10⁶ আসছে, মেগা এর জন্য। আর লাইনের ভোল্টেজ কত? 6.6 কেভি, যেহেতু 10⁻³ আসছে, ইন্টু আইএল আমি জানি না, আইএলটা আমি এখান থেকে বের করবো। তাহলে আমার আইএল কত আসে? এটা ক্যালকুলেট করে 876 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আইএল এর মান আমার এত আসলো। এখন দেখো, তোমাকে যদি কখনো আর্থ ফল্ট সেটিং বলে তাহলে সূত্রে একটা চেঞ্জ আসবে। একটু আগে আমরা সূত্র কি করছিলাম? আই সমান ভি বাই আর, কিন্তু এখানে আমার একটা এক্স ছিল, এই এক্সটা কি? আনপ্রোটেক্টেড ওয়াইন্ডিং এর পার্সেন্টেজ। ঠিক আছে, তো এখন আমার এখানে একটা সি আসবে। সি কখন আসবে? যখন আমার এই আর্থ ফল্ট সেটিং বলবে। ঠিক আছে, আর্থ ফল্ট সেটিং বললে এই সি টার্মটা আসবে। সি হচ্ছে আর্থ ফল্ট সেটিং, অর্থাৎ আর্থফল সেটিংকে তুমি 20% করে দিচ্ছ। ঠিক আছে,
তাহলে আর্থ ফল্ট সেটিং 20% করা মানে কি হচ্ছে ওই কারেন্টটা কমে যাওয়া, অর্থাৎ আর্থ ফল্ট যাই, আর্থ ফল্টের যে কারেন্ট তার 20% কারেন্ট গেলেই সেটাকে ফল্ট হিসেবে কনসিডার করবে। ঠিক আছে, আর্থ ফল্ট সেটিং 20%, এর মানে কি আর্থ ফল্ট আগে কি 100 এম্পিয়ার গেলে ফল্ট হিসেবে কাউন্ট করতো, এখন 20 এম্পিয়ার গেলে আর্থ ফল্ট কাউন্ট করবে। ঠিক আছে, তো এটা যদি 120% দিতে তাহলে কি হতো, আর্থ ফল্ট এমনি হয় 100 এম্পিয়ার, এখন 120 এম্পিয়ার গেলে ফল্ট কাউন্ট করবে, এর আগে পর্যন্ত এটাকে রিলে ফল্ট হিসেবে কনসিডার করবে না। তাহলে দেখো 20% ওয়াইন্ডিং কি আমার আর্টফল সেটিং, তাহলে আর্টফল সেটিং কত হবে আমার 20/100 ইন্টু আই, আয়ের মান কত, মানে একটু আগে আমি পাইলাম 876 এম্পিয়ার। ঠিক আছে, তাহলে দেখো অল্টারনেটর যেহেতু স্টার কানেক্টেড, লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান। ঠিক আছে, এখানে একটা জিনিস মনে রাখবা, তোমার এই যে দুইটা টার্ম, এটা সবাই ভুল করে, এটা হবে আইপি আর ভিপি, ফেজ ভোল্টেজ ফেজ কারেন্ট। এখন এই অল্টারনেটর তো স্টার কানেক্টেড করা, তাই না? এই যে স্টার শব্দটা আসছে, স্টার পয়েন্ট করছে, স্টার কানেক্টেড করা মানে কি আইএল যে কথা, আইপিও সেই কথা, লাইন কারেন্ট ফেজ কারেন্ট সমান। কিন্তু স্টারে কিন্তু তোমার ইয়ে আবার সমান না, ভোল্টেজ তো সমান না। তাহলে ভোল্টেজটা একটু ওয়াইজলি বসাইতে হবে, ফেজ ভোল্টেজ কত, 3810। আর কত, আর এর মান কিন্তু আমি জানি না, তাই না? কিন্তু আমি এক্স এর মান জানি, এক্স এর মান জানি না, এক্স কত, আনপ্রোটেক্টেড ওয়াইন্ডিং, আনপ্রোটেক্টেড ওয়াইন্ডিং হচ্ছে 15%, তাহলে কত হবে 15/100, তাই না? এই যে আনপ্রোটেক্টেড ওয়াইন্ডিং। তাহলে দেখো এইখান থেকে ক্যালকুলেট করে আমার আর এর মানটা চলে আসবে, যা আসে 3.27 ওহম। ঠিক আছে, দেখো এই ম্যাথটা করতে তোমার কিন্তু খুবই কম জায়গা লাগে, কিন্তু মাথা প্রচুর খাটাইতে হয়। এই জন্য এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রায় সময় আসে। হয়তো এই ভ্যালুগুলো সামান্য একটু চেঞ্জ করতে পারে, কিন্তু অনেক সময় চেঞ্জও করে না। তাহলে এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, তো এখন তোমরা ভিকে মেহতার বই থেকে কিছু হোমওয়ার্ক করবা এই ধরনেরই, এবং আরো বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমাদের আর একটু নলেজটা ডেভেলপ করবে। আমি কিন্তু দুইটা ম্যাথ দুই ভাবে দেখাই দিলাম, সামান্য একটু চেঞ্জ আছে। তো প্রসেসটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমার এই ম্যাথগুলো পারতে কোনো সমস্যা হবে না। তো মেহতার বই থেকে তোমরা এক্সাম্পল দেখবা 22.2, ভিকে মেহতার বই থেকে, এবং না বুঝে প্র্যাকটিস করবা। যদি হয় তাহলে তো ভালো, না হলে আবার মিলাই নিবা। ফাইনালি আজকে যে লেকচারের মাধ্যমে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে ভিকে মেহতার 22.1। ঠিক আছে, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা প্রায় সময় আসে। এখান থেকে ম্যাথ আসলে এই তিনটা ম্যাথ মনে করো তুমি পাবাই, অথবা এই তিনটা ম্যাথের নলেজ থাকলে তুমি বাকিটা আনসার করতে পারবে খুব ইজিলি। এখানে বলা হচ্ছে একটা স্টার কানেক্টেড 3 ফেজ 10 MVA 6.6 কেবি অল্টারনেটর আছে, এবং এর পার ফেজ রিঅ্যাকটেন্স হচ্ছে 10%। দেখো এখানে একটা শব্দ আছে পার ফেজ রিঅ্যাকটেন্স, এই শব্দটা এতক্ষণ ছিল না, সব রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স বলছে, তাই না? এখন প্রতি ফেজের রিঅ্যাকটেন্সটাও আমাদেরকে বলে দিছে। তাহলে একটু আগে এই যে একটা শব্দ ছিল নেগলেক্ট দা ইম্পিডেন্স অফ দা অল্টারনেটর ওয়াইন্ডিং, এই শব্দটা এখন আর নাই আর কি। এখন ইম্পিডেন্সের যে রিয়েক্টিভ পার্ট আছে এটাকেও আমাকে কনসিডার করতে হবে। তো এটা অনেক ইজি, ঘাবড়ানোর কিছু নাই। ইট ইজ প্রোটেক্টেড বাই মার্স প্রাইস, দেখছো এই মার্স প্রাইস মানে হচ্ছে ডিফারেন্সিয়াল প্রোটেকশন। মার্স প্রাইস সার্কুলেটিং কারেন্ট প্রিন্সিপাল হুইচ ইজ সেট টু অপারেট ফর ফল্ট কারেন্ট নো লেস দেন 175 এম্পিয়ার। তার মানে 175 এম্পিয়ার এর নিচে থাকলে কি বলছে এটাকে, হুইচ ইজ সেট টু অপারেট ফর ফল্ট কারেন্ট নো লেস দেন 175 এম্পিয়ার। তাহলে 175 এম্পিয়ারের কম হইলে এটাকে কি ফল্ট হিসেবে কনসিডার করতে না বলছে। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ আর্থিং রেজিস্ট্যান্স টু বি প্রোভাইডেড, অর্থাৎ আর্থ রেজিস্ট্যান্সের মান আমাকে বের করতে বলছে, ইন অর্ডার টু এনশিওর দ্যাট অনলি 10% অফ দ্য অল্টারনেটর ওয়াইন্ডিং রিমেন্স আনপ্রোটেক্টেড। তার মানে এক্স এর মানটা দেওয়া আছে এখানে, তাই না? অর্থাৎ আমার যে আনপ্রোটেক্টেড ওয়াইন্ডিং, যেটাকে আমরা তখন এক্স হিসাবে দেখে এসেছি, সেটার মান কত, 10%। তার মানে এক্স এর মান হচ্ছে 10%। কিন্তু আমরা এক্স এর মান 10 ধরে এখানে শুধু আর ইউজ করছি তখন, তাই না? এখন এই আর ইউজ করলে আর হবে না, যেহেতু এখানে ইম্পিডেন্সের পার্ট আছে, এক্স এর কাজ আছে, এই অঙ্কগুলোতে কোথাও এক্স ছিল না, অর্থাৎ রিয়েক্টেন্স ছিল না।
তাই না? তাহলে এখন আমার অ্যাকচুয়াল রিয়েক্টেন্স কত সেটাকে বের করতে হবে। রিয়েক্টেন্সটা দেওয়া আছে আমার পার ইউনিটে, তাই না? পার্সেন্টে দেওয়া আছে। এটাকে আমার অ্যাকচুয়াল ভ্যালুতে নিয়ে আসতে হবে। কিভাবে আনবো দেখো। প্রথমে দেখো, আমার ম্যাথে আমাকে ফেজ ভোল্টেজ বলে দিছে, তাই না? কত? 6.6/√3 কেভি। এবং রেটেড কারেন্ট সেটা আমাকে বলে দিছে কত। লাইনে যে পাওয়ার আছে সেই পাওয়ারটাকে আমার কি করতে হবে, লাইন যে ভোল্টেজ আছে সেটা দিয়ে আমাকে ভাগ দিতে হবে। তাহলে রেটেড কারেন্ট কত? 810। তাহলে এখানে কত আসে? এটা করলে কিন্তু 3810 ভোল্টই আসবে। তাহলে দেখো 875 এম্পিয়ার চলে আসছে। আচ্ছা, ভি পাইলাম, আই পাইলাম, এখন আমি কি জেড বেস পাবো না? এই গিভেন ডাটা থেকে কিন্তু জেড বেস বের করা যায়। জেড বেস কত? জেড বেস হচ্ছে ভিপি স্কোয়ার বাই এসপি। ভিপি কত? ফেজের যে ভোল্টেজ সেটা স্কোয়ার। ফেজের ভোল্টেজ কত? 3810 স্কোয়ার। পার ফেজের পাওয়ার কত দেখো, 3 ফেজের পাওয়ার হচ্ছে 10 10 MVA। তাহলে পার ফেজের পাওয়ার কত? 3/1 ভাগ, তাহলে 3 দিয়ে ভাগ। তাহলে ভিপি স্কোয়ার বাই এসপি, এটা করলে আমার যে বেসের ইম্পিডেন্স সেটা চলে আসবে। কত আসছে? 4.534 ওহম। ঠিক আছে। তাহলে দেখো, জেড বেস হচ্ছে এত, তাই না? এখন তোমার কি লাগবে? এখন এইটা হচ্ছে কি পুরা পার ফেজের একটা কয়েলের ইম্পিডেন্স, তাই না? এখন তোমার যে 10% ওয়াইন্ডিং আছে, এই 10% ওয়াইন্ডিং এর তাহলে রেজিস্ট্যান্স কত? ঠিক আছে। ইম্পিডেন্স না জানো, এর মধ্যে রেজিস্ট্যান্স কত? তো আমরা কি জানি, বেস জানা থাকলে আমরা খুব সহজেই সেখান থেকে অ্যাকচুয়াল যে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স সেটা বের করতে পারি। নিয়ম কি? আর ওয়াইন্ডিং মানে কি? আর ওয়াইন্ডিং মানে হচ্ছে 10%, তাই না? তাহলে 10% মানে কি? 10/100 জেড বেস, তাই না? তো জেড বেস কত? 4.534। এটার সাথে 10% গুণ করলে কি হবে? এই টার্মটা জাস্ট একটু ছোট হয়ে যাবে। 4.534 এর সাথে এই কত? 0.1 গুণ, তো 0.1 গুণ করলে কি হবে? 0.4534 ওহম। এটা হচ্ছে আমার কি আর ওয়াইন্ডিং এর মান। ওয়াইন্ডিং এ কতটুকু আমার আর আছে সেটা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো, এই যে 10% ওয়াইন্ডিং, এই 10% ওয়াইন্ডিং এ তোমার ইএমএফ কত ইনডিউস হবে? পুরা কয়েলে তো ইএমএফ আছে 3810 ভোল্ট, তাই না, পার ফেজে। তাহলে এতটুকু জায়গায় কতটুকু ইএমএফ হবে? ইএমএফ ইনডিউসড, ইএমএফ ইনডিউস হচ্ছে কত? এই ভোল্টেজটা 10%, এখানে কতটুকু ভোল্টেজ ছিল? 3810 ভোল্ট, এই ভোল্টেজটা 10%, তাই না? অর্থাৎ এতটুকু জায়গায় যেহেতু আমার 10%, 3810 10% ভোল্টেজে এখানে থাকবে। 3810 ভোল্টের 10% আমি দিলাম, 381 ভোল্ট। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এই 10% ওয়াইন্ডিং এর আমরা ইয়া পাইলাম, পার ফেজের যে আমাদের রিয়েক্টেন্স সেটা আমরা পাইলাম। এই দেখো, আমি পুরা কয়েলের যে ইম্পিডেন্স সেটা কত পাইছি? 0.4534। তো এর মধ্যে রেজিস্টিভ পার্ট কতটুকু? এতটুকু, তাই না? তাহলে এই রেজিস্টিভ পার্টের 10% অংশ কতটুকু? ঠিক আছে, এখন আমি যেটা বলতেছি এটা একটু মাথায় নিবা শক্তভাবে, এটা পেস লাগে। দেখো, তুমি যে জেড বেস পাইছো, এই জেড বেস থেকে তুমি যে আর পাইছো, এটা কোথাকার আর? এটা কোথাকার আর? এই আরটা হচ্ছে পুরা ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স, তাই না? এই 10%টা কি? এটা মাথায় রাখবা, পরীক্ষায় এই জায়গায় পাল্টা দিলে ভুল হয়ে যাবে। এই আরটা হচ্ছে, এই 10% হচ্ছে এই 10%টা। ঠিক আছে। এখন পুরা ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স পাইছো, তাহলে 10% জায়গায় রেজিস্ট্যান্স কত?
বলছে না এই যে এই 10% আছে না এখানে একটা, আরেকটা 10% আছে না পুরো ওয়াইন্ডিং এর, এই 10% এখন আমি ইউজ করব। এই 10%টা ইউজ করলে কি হবে, আমি অ্যাকচুয়ালি আমার এখানে এই 10% ওয়াইন্ডিং এর আমার রিঅ্যাকটেন্স কত সেটা আমি পেয়ে যাব। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আর ওয়াইন্ডিং না, এই টার্মটা আর ওয়াইন্ডিং বললে একটু প্যাচ লাগবে, এটাকে আমরা এক্স ওয়াইন্ডিং বলি। ঠিক আছে, এটাতে তোমাদের কনফিউজ হওয়ার কিছু নাই, তোমাদের কাছে এটা কঠিন লাগতে পারে, স্বাভাবিক, কেউ যদি আমার পার ইউনিটের ক্লাসটা করে না থাকো, পার ইউনিট মেথড, তাহলে এই সূত্রগুলা সব নতুন লাগবে। ঠিক আছে, আমরা যখন পার ইউনিট অ্যানালাইসিস ক্লাস করছি মেশিন কোর্সে, তারপরে এই লেকচারটা দেখতে হবে। তো এখানে যদি এই টার্মগুলো না বুঝো তাইলে পার ইউনিটের ক্লাসটা করে আসতে হবে, ইউটিউবে সার্চ করলে হবে পার ইউনিট মাস্টার মাস্টার ক্লাস 4 ইয়ার ইঞ্জিনিয়ারিং বিডি। ঠিক আছে, এখানে কিন্তু পার ইউনিটের প্রচুর কাজ আছে। তাহলে দেখো, আমি এখন পুরা ওয়াইন্ডিং এর এক্স পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এই 10% অঞ্চলের এক্স কত, 10% অঞ্চলের এক্স কত, 10% অঞ্চলের এক্স হবে কত, 0.4534 ইন্টু আবার 10%। ঠিক আছে, তাহলে এখানে মনে রাখবা এই 10% হচ্ছে এই 10%, আর এই 10% হচ্ছে এই 10%। যেহেতু তোমাকে এখানে শুধু রিঅ্যাকটেন্স বলছে, এখানে রিঅ্যাকটেন্স বলার কারণে এটাকেও আমি রিঅ্যাকটেন্স বলতেছি, এটাকে আমি রেজিস্ট্যান্স বলতে পারতেছি না। ঠিক আছে, তাহলে আমি কত পাইলাম, 0.4534 ওহম, তাই না? তাহলে এটা হচ্ছে আমার এক্স এর মান। এখন কথা হচ্ছে এই 10% ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স এর মান কত, এটা কিন্তু আমাকে বলে নাই। দেখো যেমন এখানে বললো পার ফেজের রিঅ্যাকটেন্স হচ্ছে 10%, রেজিস্ট্যান্স কত বলে নাই। রেজিস্ট্যান্স যদি বলে দিত 5%, তাহলে আমি কি করতাম, এই যে জেড বেস টার্মটা আছে সেই জেড বেসের সাথে কি 5% গুণ করে দিতাম, রেজিস্ট্যান্স বের হয়ে যেত। কিন্তু ওরা এখানে এই জিনিসটা আমাকে বলে নাই। ঠিক আছে, তাহলে ওরা আমাকে না বলে নাই মানে কি, ওরা আমাকে এটাই বের করতে বলছে আসলে, এই যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ আর্থিং রেজিস্ট্যান্স টু বি প্রোভাইডেড। তাহলে দেখো এখন আমাকে কি করতে হবে, আমি তো জানি যে জেড সমান আর প্লাস জে অফ এক্স। ঠিক আছে, তাইলে আমার অ্যাকচুয়ালি জেডটা কত হবে, অ্যাকচুয়ালি জেড হবে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাই না? আমি যদি অ্যাকচুয়ালি ভ্যালুটা নিই, তাহলে আমি এতক্ষণ কি লিখছিলাম, এতক্ষণ আমি লিখছিলাম, তখন আমি যখন ম্যাথ করতেছিলাম আমি লিখছিলাম কি, আই সমান ভি বাই আর, তাই না? তা আমি কিন্তু ভি বাই আর, এখানে ভি এক্স বাই আর দিছিলাম, আর এখানে কি আর্থফল সেটিং দিছিলাম। তো দেখো এখন আমার আর্থফল সেটিং এর কোনো মান নাই, প্রশ্নে কোথাও বলা নাই আর্থফল সেটিং কত। তার আর্থফল সেটিং বলা নাই মানে এটার মানে এক। ঠিক আছে, কিছু বলা নাই মানে এটার মানে এক, অথবা এটা না লিখলেও হবে, সিটা বাদ দিয়ে দিলেও হবে যেহেতু মান এক। আই কত, আই কত দেখো তো, দেখো এখানে আই বলা হচ্ছে 175 এম্পিয়ার, 175 এম্পিয়ারকে কি ফল্ট কারেন্ট হিসেবে কনসিডার করতে বলছে। তাহলে আই এর মান কত হবে, আই কিন্তু অ্যাকচুয়ালি আমার কি ফল্টের যে কারেন্ট সেটা কিন্তু ফেজের কারেন্ট না, এটাও মনে রাখবা। তাহলে ফল্টের কারেন্ট কত, 175 এম্পিয়ার। তো অনেকে এখানে কি ভুল করে, এখানে আসে এই 875 এম্পিয়ার এটা বসায় দেয়, ও ভাবে যে এটা রেটেড কারেন্ট বা ফেজ কারেন্ট, এটা তো পাইছি। কিন্তু এই যে ফর্মুলা আছে সিআইএফ সমান ভিএক্স বাই আর, এইটা কিন্তু আইএফ ফল্ট কারেন্ট, এটা ফেজ কারেন্ট না। অর্থাৎ ফল্ট কারেন্টটা এখানে সরাসরি বসবে। আর ভি কত, ভি হচ্ছে আমার ফেজ ভোল্টেজ, তাই না? ওখানে ভিপি লিখে দিছিলাম 3810 ইন্টু এক্স, এক্স কত, কত পার্সেন্ট ওয়াইন্ডিং আনপ্রোটেক্টেড, 0.1 বাই আর, আর এর মান কত, আর এর মান তো এখন আমি জানি না, আর এখন আমার আর লেখার উপায় নেই যেহেতু আমার ইম্পিডেন্স চলে আসছে, তাই না? ইম্পিডেন্স কনসিডার করতে বলছে, এখন এটা হয়ে যাবে জেড। তাহলে জেড মানে কত, রুট ওভার আর স্কোয়ার প্লাস এই যে এখান থেকে আমি দেখতেছি প্লাস এক্স স্কোয়ার, এক্স এর মান কত, এক্স এর মান কিন্তু এখান থেকে বের হয়ে গেছে 0.04534, তাই না? এটাকে গুণ করলে কি হবে, দশমিক এক করে এদিকে চলে যাবে, 0.04534।
4534 স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এইটা যদি তুমি ক্যালকুলেট করো, এখন তুমি এখান থেকে আর ই বা আর্থিং রেজিস্ট্যান্সের মানটা পেয়ে যাবা 2.171 ওহম। ঠিক আছে, তো দেখো অঙ্ক বোঝানোর সাপেক্ষে আমরা কিন্তু অনেক কিছু বলি, কিন্তু ওইটাকেই তুমি সবসময় 100% ধরে আগাইলে কিন্তু হবে না। তুমি যদি এই ম্যাথটা না করো, তাহলে তুমি তো আজীবনই ভাবতা যে এইটা কিন্তু আইএফ না, এটা কি আইপি ভাবতা, কারণ এই ম্যাথে আমি আইপি হিসাবে বুঝাইছি। কারণ এই ম্যাথে তো আমার ফেস কারেন্টের কোনো কাজ নাই, আমি বেরও করি নাই অঙ্কে কোথাও। তার মানে যত প্র্যাকটিস করবা তোমার তত ইমপ্রুভ হবে। এবং এই যে আমি যে এক্সাম্পল গুলো বলতেছি এগুলো কিন্তু এমনি এমনি বলতেছি না, আর এর বাইরেও তোমার প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি এই প্যাচ গুলা বুঝতে পারবা। ঠিক আছে, না হলে কিন্তু তুমি এখানে সুন্দর করে 876 এম্পিয়ার বসা দিছো, এখানে কিন্তু এটা 876ই বের করছো, তাই না? এখানে আলাদা করে ফল্ট কারেন্ট সম্বন্ধে কিছু বলা নাই, বলা আছে যে 876-এর 20% হচ্ছে ফল্ট কারেন্ট, তাই না? তখন আমি 20% বসে ফল্ট হিসেবে কনসিডার করছি, পুরো জিনিসটা ফল্ট। আর এখন দেখো, এখন কিন্তু তুমি 875টা যদি এখানে বসায় দাও, তাহলে কিন্তু অঙ্ক শেষ। এবং ম্যাক্সিমাম এই জায়গাতে এসে ভুল করে, এতটুকু পর্যন্ত মাথা ঠিক রাখতে পারলেও এখানে এসে ভুল করে ফেলে। আর যদি এখানে 2% পাল্টায় দেয় তাহলে তো আরো ভুল করে ফেলে, যে কোন পার্সেন্ট কই যাবে। আমি কিন্তু এখানে মার্ক করে দিছি যে এই 10%টা হচ্ছে এখানে দুইটা, দেখো ব্লু মার্ক করে দিছি। তাও তোমাদেরকে আরেকটু মার্কিং দিয়ে দিই, এটা গুলাই ফেলবা। আর এই 10%টা অ্যাকচুয়ালি কোথাকার 10%। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। অল্টারনেটর প্রোটেকশন থেকে খুব বেশি যে প্রতিদিন ম্যাথ আসে এমন না, বাই চান্স আসে, কিন্তু যখন আসে তখন দেখা যায় যে এটা পারলেই তোমার কাজ হয়ে যাবে। তো ঠিক আছে, অনেক কিছু বললাম, এই ম্যাথগুলো প্র্যাকটিস করো, ভালো করে বুঝে বুঝে করার চেষ্টা করো, তাহলে আশা করি কোনো প্রবলেমে পড়বে না। তো আমাদের ফ্রি লেকচার সিরিজ এখানেই শেষ হচ্ছে, এবং নেক্সট থেকে তোমরা আমাদের লেকচারগুলো দেখতে চাইলে বা আমাদের যদি আরো ক্লাস করতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন দেও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারো, অথবা আমাদের এই যে ফেসবুক গ্রুপ আছে ট্রিপলি কুইক জব প্রিপারেশন বা ইঞ্জিনিয়ার এস এম প্রান্ত, এখানেও অ্যাড হয়ে তুমি আমাদের অ্যাক্টিভিটি দেখতে পারো, আমাদের কোচিং কোর্স সম্বন্ধে জানতে পারো। তো নেক্সট ক্লাসে আমরা আমাদের পেইড মডিউলে চলে যাব, এবং আমাদের অ্যাডমিটেড স্টুডেন্টরাই আমাদের ক্লাসগুলো দেখতে পাবে। এই লেকচারে আমরা টোটাল পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস প্রায় 50টা কম্প্রিহেন্সিভ অ্যানালাইসিস নিয়ে 50টা লেকচার তৈরি করেছি, একটা একটা আসতে থাকবে। তো নেক্সট ক্লাসে আমরা বাসবার প্রোটেকশনের থিওরি এবং তার বেশ কিছু ম্যাথমেটিক্স আমরা প্র্যাকটিস করব। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি